Kamala Harris. Let's have a good debate. যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের দুই প্রধান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিসের মধ্যে সরাসরি বিতর্ক হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার রাত 9টায় মার্কিন সম্প্রচার মাধ্যম এবিসি নিউজে এ বিতর্ক শুরু হয়। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষে হওয়া এই বিতর্কটি প্রেসিডেন্সিয়াল ডিবেট নামে পরিচিত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের মূল দুই প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্পের সরাসরি বিতর্কে অবধারিতভাবে নারীদের গর্ভপাতের অধিকারের বিষয়টি উঠে এসেছে। এ নিয়ে দুই প্রার্থী একে অপরের দলের নীতিকে দোষারোপ করেছেন। উপস্থাপক গর্ভপাতের অধিকারের বিষয়ে ট্রাম্পের প্রতি অবস্থান সুস্পষ্ট করার আহ্বান জানালে সাবেক এই প্রেসিডেন্ট বলেন, ডেমোক্রেটরা 9 মাসের গর্ভাবস্থায় গর্ভপাতের অধিকার দিতে চায়। ট্রাম্প অভিযোগের সুরে বলেন, গর্ভপাতের অধিকারের পক্ষে ডেমোক্রেটদের অবস্থান বেশ জোরালো। এমনকি কমলা হ্যারিসের রানিং মেট টিম ওয়ালজ 9 মাসের গর্ভাবস্থায়ও গর্ভপাতের অধিকার দেওয়ার পক্ষে কথা বলেছেন। এখন ট্রাম্প চান নারীদের গর্ভপাতের অধিকারের বিষয়টি নিষ্পত্তি করার অধিকার অঙ্গরাজ্য পর্যায়ে ফিরিয়ে আনতে সহায়তা করবেন তিনি। বিতর্কে এমনটাই জানিয়েছেন আসছে নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনের রিপাবলিকান এই প্রার্থী। ট্রাম্প বলেন, কিছু কিছু অঙ্গরাজ্য জন্মের পর নবজাতককে হত্যার অনুমতি দেয়। ট্রাম্পের এমন কথার পর উপস্থাপক বলেন, আমাদের দেশে এমন কোনো অঙ্গরাজ্য নেই যেখানে জন্মের পর কোনো শিশুকে হত্যা করা বৈধ।